হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার আর এখন বাজে 11:05। আমি অলরেডি লেট বলছি এই কারণে, আমার 11টার মধ্যে লালমাটিয়ার একটা মাঠে প্রেজেন্ট থাকার কথা, ক্রিকেট খেলা আছে, বাট আমি লেট করে ফেলেছি। জানি না আমি গিয়ে খেলা পাবো কি না। অ্যাটলিস্ট খেলতে না পারলেও খেলা দেখতে তো পারা উচিত, সেই সুযোগটুকু হয় কিনা আমি জানি না। রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে তো ভালোই হতো। 11:06 বাজে, আমার টার্গেট আছে আমি 11:15-এর মধ্যে পৌঁছে যাব লালমাটিয়াতে। যেহেতু লেট করে ফেলেছি, সো যত ফাস্ট যাওয়া যায় তত ভালো। অ্যাটলিস্ট মান সম্মান রক্ষার্থে আমাকে পৌঁছাতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আজকে যেহেতু শুক্রবার, রাস্তা ফাঁকা, যেহেতু লালমাটিয়া যাচ্ছি, আমি ফার্মগেট হয়ে সংসদ ভবনের যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে চলে যাব। ধানমন্ডি 27, 32 ওই দিক দিয়ে যাব না। ওই দিকে যেহেতু বাসগুলো খুব রাফ চালায়, বাইক চালাতে ভয় লাগে, কখন কোন দিক দিয়ে এসে লাগিয়ে দেয় ঠিক ঠিকানা নেই। সামনে যে লেগুনাটা আছে, আপনারা এইসব লেগুনায় কখনো উঠেছেন কিনা জানি না। আমি যখন ঢাকায় প্রথম আসি তখন হচ্ছে আপনার 2009 সাল, ওই সময় থেকে এইসব লেগুনাতে চড়ার অভিজ্ঞতা। তখন এসব লেগুনাতে ছোট বড় অনেকেই কন্ট্রাক্টরের কাজ করত, কিন্তু দিন যত ঘনিয়ে আসছিল এরপরে কিন্তু এইসব গাড়িগুলোতে টাকা তোলার জন্য যে লোক থাকার কথা সেটা তারা আর রাখেনি। কারণ প্রতিদিন যদি একজনকে 100 টাকা করেও দেওয়া লাগে, তারপরেও কিন্তু মাসে 3000 টাকা। তো যেটা করতে হতো, যে কোনো এক প্যাসেঞ্জারকেই সেই ভাড়া তুলতে হতো নিজে থেকে দায়িত্ব নিয়ে। এটা মজার ছিল বলতে এখনও স্টিল এইটাই হচ্ছে, তবে এটা বিরক্তিকর একটা বিষয়। সবাই তো আর সেই দায়িত্ব নিতে চায় না। গ্রিন রোডের এই রাস্তাটা একটু ন্যারো, তারপরেও একটু স্বস্তিতে চালানো যায় যেহেতু এই রাস্তায় বাস নেই। জাস্ট একটু এইদিকে ওদিকে খেয়াল রাখতে হয় যাতে করে রিক্সা, অটো রিক্সা, সিএনজি এসবের কোনোটাতেই যাতে না লাগে। এছাড়া এখানে আর কোনো প্রবলেম নেই। রাস্তা ছোট হলেও বাইক চালাতে সমস্যা হয় না। এখানে মেইন একটাই প্রবলেম, জাস্ট এই রিক্সা, অটো রিক্সাগুলো। আমি এবার হাতের বামে চলে যাব। এই যে দেখেন বাসটা কিভাবে দাঁড়িয়ে আছে, রাস্তা পুরোটাই ব্লক করে রেখে দিয়েছে। এখন আমি আছি ইন্দিরা রোডে। এই যে বামে হচ্ছে তেজগাঁ কলেজ, আর সামনে হচ্ছে মেট্রো রেলের যে স্টেশনটা আছে ফার্মগেটের এইটা। আর একটু সামনে গেলে রাজাবাজারের যে রাস্তাটা, এই পূর্ব রাজাবাজার আগে ছিলাম, মনে পড়ে সেই দিনগুলোর কথা। লালমাটিয়ায় যাচ্ছি ঠিকই, কিন্তু লালমাটিয়ার কোন মাঠে খেলা হচ্ছে সেটা আমার জানা নেই। আগে যাই, এরপর ফোন দেই। আমার ফ্রেন্ড অলরেডি ওখানে আছে, খেলা স্টার্ট হয়ে গেছে মেবি, যেহেতু 11:15 বাজে। অলরেডি খেলা স্টার্ট হওয়ার কথা ছিল 11টায়। অলরেডি সংসদ ভবনের রাস্তায় চলে এসেছি। এই রাস্তা অ্যাজ অলওয়েজ ফাঁকা থাকে। তো এইখানে যেহেতু টার্নিং পয়েন্ট আছে, সো আপনারা যারা গাড়ি অথবা বাইক নিয়ে আসবেন খুবই সাবধানে দেখে শুনে রাইড করবেন। আমি অলরেডি আড়ংয়ের সামনে। এখন একটু সামনে গিয়ে আমাকে কি হাতের বামে যেতে হবে না কোথায় যেতে হবে, একটু থামি এই জায়গায়। লোকেশনটা পেয়ে গেছি, বামে ঢুকতে হবে। সামনে অনেক বড় একটা মাঠ আছে, এবং একটা ভালো দিক হচ্ছে আজকে বোধহয় ভিতরে বাইক পার্ক করার একটা ব্যবস্থা করে দিয়েছে। আমরা যারা বাইক এনেছি আমরা ভিতরে পার্ক করতে পারবো। এই স্কুলটায় বামে গেট খোলা থাকার কথা, এইখানে কোথাও রাখি। অলরেডি পৌঁছে গেলাম। যেহেতু প্রচণ্ড গরম, হাতে স্লিপ পরে নিয়েছি,